নানা কারণে আলোচিত নীলফামারীর ৩ সংসদীয় আসন। নীলফামারীর জলঢাকা উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে অতীতে একাধিকবার জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। তবে জয়ের প্রত্যাশার কথা জানিয়ে বিএনপি প্রার্থী দাবি করছেন এলাকাবাসী এবার পরিবর্তন চান। দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে জমে উঠেছে ভোটের মাঠের লড়াই। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর মধ্যে। নদী ভাঙ্গন, বন্যা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ, সমস্যার শেষ নেই এই আসনের বাসিন্দাদের। বিএনপির প্রার্থী আলহাজ সৈয়দ আলী নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। তার দাবি, এবার ভোটাররা পরিবর্তনের পক্ষে। মানুষের সাড়া পাচ্ছি, মানুষ খুবই ভোট দেওয়ার জন্য মানুষ খুবই আশাবাদী। গত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, এই জন্য মানুষ সবাই ভোট দেওয়ার জন্য আগ্রহী। আমি 100% আশাবাদী। আমি অতীত সাফল্যের ধারাবাহিকতায় সুষ্ঠু নির্বাচন হলে এবারও 85% ভোট পেয়ে জয়ী হওয়ার আশা জামায়াত মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফির। আমি আশাবাদী, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে 85% মানুষের সমর্থন নিয়ে ব্যাপক ভোটে, বিপুল ভোটে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সাধারণ ভোটাররা বলছেন, এলাকার কার্যকর উন্নয়নে যিনি ভূমিকা রাখবেন তাকেই বেছে নেবেন তারা। এবারের নির্বাচনে আমরা সৎ, যোগ্য এবং সাধারণ মানুষের পাশে যে মানুষটা থাকে আমরা তাকেই নির্বাচিত করতে চাই। আমরা চাই যে যারা জনগণের পাশে থাকবে তাদেরকেই সাধারণ মানুষ ভোট দেবে ইনশাআল্লাহ। নীলফামারী 3 আসনে মোট ভোটার 2,94,446 জন। অতীত রেওয়াজ, পরিবর্তনের তাগিদ আর উন্নয়নের প্রত্যাশার জটিল সমীকরণই নির্ধারণ করবে এ আসনের নতুন প্রতিনিধি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।